Assalamu alaikum. Dear students of class 10, welcome to online class. I am Rezwan Ali, assistant teacher at Muradpur Science High School. Dear students, before going to lesson, I want to know how are you? I hope you are well. By the grace of Almighty Allah, I am also well. Okay, my dear students, I am Rezwan Ali, assistant teacher at Muradpur Science High School, and you are the students of class 10, and today I will teach you something from English second paper. Dear students, look very carefully. First statement, they play cricket, and cricket is played by them. Next statement, she loved flowers. Flowers were loved by her. Dear students, can you tell what do the above sentence refer to? উপরে বাক্যগুলো কিসের উদাহরণ বা উপরে বাক্যগুলো দিয়ে তোমরা কি বুঝতে পারলা? Okay, my dear students, these are the examples of changing voice. এগুলো হচ্ছে কি ভয়েস পরিবর্তন করার নিয়ম. Dear students, you can understand that today I will teach you voice and its rules for changing. Voice change এবং ভয়েস পরিবর্তনের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব. Dear students, so our today's lesson is changing voice. My dear students, before going to that, after studying this lesson, you will be able to define voice. Voice ki সেটার সংজ্ঞা পারবে, identify the classification of voice. Voice এর শ্রেণী বিভাগ বলতে পারবে বা চিহ্নিত করতে পারবে এবং চেঞ্জ ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস এবং তোমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাওয়ার নিয়মগুলো পারবে. Okay, my dear students, at first I want to know what is voice and what is its classification. যে voice কি এবং voice কত প্রকার? Okay, my dear students, listen very carefully. Voice হচ্ছে কি ভার্ব বা ক্রিয়া প্রকাশের ভঙ্গি. Voice হচ্ছে কি ভার্ব বা ক্রিয়া প্রকাশের ভঙ্গি, অর্থাৎ একটি বাক্যের সাবজেক্ট বা একটি বাক্যের কর্তা কে, অর্থাৎ বাক্যটি কার মাধ্যমে সম্পাদিত হচ্ছে সেটা আমরা ভয়েসের মাধ্যমে জানতে পারি. অর্থাৎ কাজটি কি সাবজেক্ট কর্তৃক সম্পাদিত হচ্ছে না অবজেক্ট কর্তৃক সম্পাদিত হচ্ছে সেটা আমরা ভয়েস বা ভয়েসের মাধ্যমে বুঝতে পারি. ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, ভয়েস হচ্ছে কি ভাব বা ক্রিয়া প্রকাশের ধরনকে আমরা ভয়েস বলি. ভয়েস হচ্ছে কি দুই প্রকার. ভয়েস ইজ অফ টু কাইন্ডস, অ্যাক্টিভ ভয়েস. অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে কি সক্রিয়, অর্থাৎ যে বাক্যের সাবজেক্ট সক্রিয়, অর্থাৎ সাবজেক্ট নিজেই কাজ করে, তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস. যেমন আই গো টু স্কুল, এখানে সাবজেক্ট হচ্ছে কি আই এবং আমি স্কুলে যাই, এখানে সাবজেক্ট সক্রিয়, সেজন্য এই বাক্যটি অ্যাক্টিভ. দেন আরেক প্রকার ভয়েস হচ্ছে কি প্যাসিভ ভয়েস. সেটা এই ভয়েসে সাবজেক্ট নিষ্ক্রিয়, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করে না, অবজেক্ট কর্তৃক কাজটি সম্পাদিত হয়. যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি আমার কর্তৃক সম্পাদিত হয়. ডিয়ার স্টুডেন্টস, আমরা জানলাম যে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস. এখন আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাই সেই নিয়মাবলীগুলো আমরা দেখব. ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, লুক ভেরি কেয়ারফুলি. যে প্রথমে কি করতে হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট চিহ্নিত করতে হবে. অবশ্যই আমরা যে বাক্যটি পরিবর্তন করব সেই বাক্যটির সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে. এই তিনটি উপাদান থাকতে হবে. তাহলে এই তিনটি উপাদান থাকলেই আমরা ওই বাক্যটির প্যাসিভ করতে পারবো. ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, একটা কথা মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে অবশ্যই অবজেক্ট থাকা লাগবে. যদি অবজেক্ট না থাকে তাহলে সেই বাক্যটির আমরা প্যাসিভ করতে পারবো না. এখন আমরা কিভাবে অবজেক্ট চিহ্নিত করব? আমরা যদি ক্রিয়াকে বা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট খুঁজে পাবো. ওকে, মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে প্রথমে কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, ভার্ব ও অবজেক্ট চিহ্নিত করে নিতে হবে. এরপরে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এই শেষের অংশটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, সেটা শুরুতে চলে আসবে. অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে. এরপরে
আমরা কি করব টেন্স অনুসারে অতিরিক্ত বি ভার্ব যেমন am is are was were বসাবো am is are was were বসাবো ওকে এরপরে আমরা কি করব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো ওকে এরপরে আমরা ভার্ব অনুযায়ী সাধারণত বাই বসে বেশিরভাগ ক্ষেত্রে 99% সেন্টেন্সে বাই বসে তবে কিছু কিছু ব্যতিক্রম আছে যেমন নো থাকে এরপরে টু বসে এরপরে অ্যানয়েড অ্যাট তারপরে কাভার উই ইত্যাদি ব্যতিক্রমধর্মী ভার্ব আছে সেগুলোর সাথে ব্যতিক্রমধর্মী প্রিপজিশন বসে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাই বসাই আর কিছু ব্যতিক্রম ক্ষেত্রে আমরা টু অ্যাট অথবা উই বসাই এরপরে কি করতে হবে এরপরে একটি ভয়েসের সাবজেক্টটি বেসিক ভয়েসের অবজেক্ট হয়ে যাবে অর্থাৎ শুরুতে যেটা ছিল সেটা বেসিক দিয়ে শেষে বসে পড়বে এভাবে আমরা একটি ভয়েস থেকে বেসিক ভয়েসে যাই ডিয়ার স্টুডেন্টস এই নিয়মগুলো বা এই স্টেপগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করার সময় প্রয়োগ করতে হবে তাহলে তোমরা নির্ভুলভাবে একটি ভয়েস থেকে বেসিক ভয়েসে যেতে পারবে তাহলে আমরা একটি ভয়েস থেকে বেসিক ভয়েসে যেতে কি কি নিয়ম ফলো করি অবশ্যই প্রথমে একটি ভয়েসের সাবজেক্ট ভার্ব ও অবজেক্ট চিহ্নিত করতে হবে প্রয়োজনে নিচে দাগ দিয়ে দিতে হবে এরপরে একটি ভয়েসের অবজেক্ট বেসিক ভয়েসের সাবজেক্টে যুক্ত হয়ে যাবে অর্থাৎ একটি ভয়েসে যেটা শেষে ছিল বেসিক ভয়েসে গিয়ে সেটা শুরুতে বসবে এরপরে টেন্স অনুযায়ী আমরা am is are অথবা was were এই অক্সিলারি ভার্বগুলো বা এই ভার্বগুলো বসাবো এরপরে মনে রাখতে হবে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে অবশ্যই বেসিক ভয়েসে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এরপরে প্রিপোজিশন হিসেবে আমরা বাই কখনো কখনো টু কখনো কখনো অ্যাট কখনো কখনো উইথ বসাই এরপর একটি ভয়েসের সাবজেক্টটি বেসিক ভয়েসের অবজেক্ট হয়ে যাবে অর্থাৎ একটি ভয়েসে যেটা শুরুতে ছিল সেটা বেসিক ভয়েসে গিয়ে শেষে গিয়ে বসবে ওকে মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমরা টেন্স ভিত্তিক ভয়েস নিয়ে আলোচনা করব তোমরা জানো যে টেন্স কত প্রকার টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স আবার প্রতিটি টেন্সের চারটি করে রূপ আছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুরূপভাবে পাস্ট টেন্সের চার প্রকার ফিউচার টেন্সের চার প্রকার এভাবে টেন্স হয় 12 প্রকার এখন ডিয়ার স্টুডেন্টস আলোচনার সুবিধার্থে আমি আজকে 9 প্রকার টেন্স নিয়ে আলোচনা করব শেষে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো আমি আজকে আলোচনা করব না কারণ সাধারণত এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন সেট করা হয়নি সেজন্য আলোচনার সুবিধার্থে আমি প্রেজেন্ট থেকে 3টি পাস্ট থেকে 3টি এবং ফিউচার থেকে 3টি এই 9টি টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করব মাই ডিয়ার স্টুডেন্টস নাও লুক ভেরি কেয়ারফুলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রথমে যে টেন্সটা পাচ্ছি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট থাকবে সাবজেক্ট পরে ভার্ব ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট থাকবে এরপরে থাকবে ভার্ব এরপরে থাকবে অবজেক্ট কখনো কখনো ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো যে সাবজেক্ট পরে যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে হয় কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হচ্ছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল পারসন এস বাই যুক্ত হয় ওকে তাহলে সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এটাকে যদি আমরা বেসিক করতে যাই তাহলে প্রথমে আসবে অবজেক্ট প্রথমে কি আসবে অবজেক্টের পরে am is are এরপরে মূল ভার্ব পাস্ট পারফেক্ট ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট ওকে মাই ডিয়ার স্টুডেন্টস লক্ষ্য করো যে হ্যাঁ অবজেক্টের পরে am is are ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট এইভাবে আমরা যদি এভাবে আমরা কোনো বাক্য পাই তাহলে আমরা এটাকে এভাবে বেসিক করব ওকে ফর এক্সাম্পল we like music we হচ্ছে কি আমরা we হচ্ছে আমরা লাইক অত পছন্দ করা এবং মিউজিক সঙ্গীত আমরা মিউজিক বা সঙ্গীত পছন্দ করি এখানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে we কারণ we বাক্যের কার্য সম্পাদন করছে আর লাইক হচ্ছে ভার্ব কারণ এটা দিয়ে লাইক দিয়ে একটা কাজ করা বোঝাচ্ছে এবং মিউজিক আমরা যদি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি যদি উত্তরে যে শব্দ বা শব্দ সমষ্টি পাই সেটাই হচ্ছে গিয়ে অবজেক্ট ওকে যে আমরা কি পছন্দ করি উত্তরে আসে মিউজিক তাহলে অবজেক্ট হচ্ছে গিয়ে মিউজিক ওকে তাহলে কি হবে এখন অবজেক্টটা শুরু চলে আসবে মিউজিক
এরপর মিউজিক যেহেতু সিঙ্গুলার এর জন্য ইজ, মিউজিক ইজ ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম লাইট, লাইট বাই, এখানে স্টুডেন্টস উইটা হয়ে যাবে আস, এটা কি হয়ে যাবে আস, উইটা কি হয়ে যাবে আস, তাহলে মিউজিক ইজ লাইট বাই আস। ওকে, দেখো স্টুডেন্ট, হ্যাঁ মিলে আমরা এভাবে করব প্যাসিভ, এই বাক্যটি প্যাসিভ এভাবে হবে, অবজেক্ট শুরুতে আসবে, এরপরে অবজেক্ট অনুযায়ী বি ভার্ব ইজ লাইট বাই আস, বুঝে গেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট, সাবজেক্টের পরে বা সাবজেক্ট অনুযায়ী এম ইজ আ, সাবজেক্ট যদি আই হয় তাহলে এম, সাবজেক্ট যদি হি হয় তাহলে ইজ, সাবজেক্ট যদি ইউ হয় বা উই হয় বা দে হয় তাহলে আর, এবং ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার। এটা প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে প্রথমেই আসবে অবজেক্ট, এটা হচ্ছে প্রথমে অবজেক্ট, অবজেক্টের পরে am is are প্লাস being, am is are প্লাস being, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে by প্লাস সাবজেক্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা স্ট্রাকচারটি খাতায় লিখে নাও। অবজেক্ট অনুযায়ী am is are প্লাস being প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস by প্লাস সাবজেক্ট। একটা উদাহরণ লক্ষ্য করি, হাসান ইজ রিডিং এ বুক, হাসান ইজ রিডিং এ বুক, এই বাক্যের অবজেক্ট হচ্ছে কি যে আপনি প্রশ্ন করি হাসান কি পড়ে, এ বুক, একটি বই পড়ে, তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে কি এ বুক, এই বুক শুরু চলে আসবে এ বুক, তারপরে এই বুক যেটা সিঙ্গুলার এর জন্য ইজ, স্ট্রাকচার অনুযায়ী বিং, এরপরে রিড read বাই হাসান, এ বুক ইজ read বাই হাসান। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা লক্ষ্য করো এ বুক ইজ বিং read বাই হাসান। স্টুডেন্ট লক্ষ্য করো, আমরা যখন রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি রিড, কিন্তু যখন এটা আমরা পাস্ট পার্টিসিপল করতে যাচ্ছি তখন এটা উচ্চারণ হচ্ছে কি রেড, বানান কিন্তু একই কিন্তু উচ্চারণটা পার্থক্য হয়ে গেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভ স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার। ডিয়ার স্টুডেন্টস, তোমরা প্রায়ই ভুল করো যে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, কোন সাবজেক্টের উপর তোমরা হ্যাভ বসাবো আর কোন সাবজেক্টের উপর হ্যাজ বসাবো এইটা তোমরা নির্ণয় করতে পারো না। আমি বলে দিচ্ছি, আশা করি তোমরা এরপর থেকে ভুল করবে না। শোনো যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এই দুই ধরনের পারসনের উপরে হ্যাভ বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে হ্যাভ। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ বসবে, আর অন্যান্য সকল পারসনের সাথে আমরা হ্যাভ বসাবো। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে গিয়ে হি অথবা সি, এবং যে কোনো ব্যক্তির নাম, যে কোনো বস্তুর নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে মাই স্টুডেন্টস, এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচারটি দেখব। ওকে, প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা একটি বাক্য বা একটি উদাহরণ লক্ষ্য করি যে ইউ হ্যাভ লার্ন ইউর লেসন, ইউ হ্যাভ লার্ন ইউর লেসন, এখানে অবজেক্ট হচ্ছে কি ইউর লেসন, এটা কি অবজেক্ট, তাহলে এটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে ইউর লেসন। শুধু লেসন না, ইউর লেসন, ইউর লেসন এটা সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাজ বিন যুক্ত নাই, তাহলে ইউর লেসন এটা সিঙ্গুলার, এজন্য এটার পরে কি হবে হ্যাজ হবে, হ্যাজ বিন, ইউর লেসন হ্যাজ বিন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া আছে, ইউর লেসন হ্যাজ বিন লার্নড বাই ইউ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো যে ইউর লেসন হ্যাজ বিন লার্নড বাই ইউ, এভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চলে যাব। এখন আমি আলোচনা করব past indefinite tense, past indefinite tense। past indefinite tense এর স্ট্রাকচার হচ্ছে কি অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু past indefinite tense এজন্য ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে প্রথমে অবজেক্ট আসবে, অবজেক্ট অনুযায়ী was অথবা were, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস by প্লাস সাবজেক্ট, by প্লাস সাবজেক্ট। ওকে, এখন একটা উদাহরণ লক্ষ্য করি, she lost a pen, she lost a pen, সে একটি কলম হারিয়েছিল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে অবজেক্ট হচ্ছে কি a pen, এরপরে যেহেতু সিঙ্গুলার এজন্য was, ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম lost by her, সেটা হয়ে যাবে her, সেটা কি হয়ে যাবে her। মনে রাখতে হবে যে
অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে সেই নাউনটি বসে যাবে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে বাইরের পরে ওই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। বাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একেবারে পাঠ শেষে আমরা যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টগুলো যদি পার্সোনাল প্রোনাউন হয় তাহলে কিভাবে সেগুলো পরিবর্তন করব আমি একেবারে শেষের দিকে আলোচনা করব। ওকে বাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাব। দেখো এর আগে দেখো যে এই বাক্যটি উত্তর ছিল যে এ পেন ওয়াজ লস্ট বাই হার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে কি object plus was অথবা were plus being plus verb plus particular form plus by plus subject. Okay my dear students, Hasan was catching fish. Hasan was catching fish. এই বাক্যের অবজেক্ট হচ্ছে কি ফিশ, তাহলে এটা শুরুতে চলে আসবে fish was, fish যেহেতু সিঙ্গুলার সেজন্য was, fish was being catch caught. Fish was being caught by Hasan. Fish was being caught by Hasan. देखो आपका मिलेने उत्तरটা है fish was being catch caught মানে পাসওয়ার্ড ফর্ম বসে গেল, বাই বসলো এবং হাসান, এখানে হাসান বসে গেল, কারণ হাসান হচ্ছে কি নাউন। কথা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নাউনই বসে যাবে, আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে তার অবজেক্টিভ ফর্ম বসবে। এখানে আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো না, কারণ হাসান হচ্ছে নাউন, সেজন্য এই হাসানই বসে যাবে, নাউন থাকলে নাউনই বসে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ হচ্ছে কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পার্সোনাল ফর্ম প্লাস অবজেক্ট। প্যাসিভ হবে অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের পার্সোনাল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে, অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের পার্সোনাল ফর্ম বাই প্লাস সাবজেক্ট। এভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পড়ব। ওকে, ফর एग्जांपल উদাহরণস্বরূপ you had forgotten my name. You had forgotten my name. এখানে অবজেক্ট হচ্ছে কি my name, তাহলে my nameটা শুরুতে বসবে, এরপর স্ট্রাকচার অনুযায়ী had been বসে যাবে, ভার্ব পার্সোনাল ফর্ম ফরগটেন দেয়া আছে by প্লাস সাবজেক্ট you বসে যাবে, কারণ you সাবজেক্ট ফর্ম এবং অবজেক্ট ফর্ম এক। देखिए माय डियर स्टूडेंट, उदाहरण को लक्ष्य करो, yes my name has been forgotten by you. ओके माय डियर स्टूडेंट्स, আমরা এখন আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে। ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্যাসিভ অবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যাব। অবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের পার্সোনাল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ফর एग्जांपल উদাহরণস্বরূপ এখানে আছে যে আই শ্যাল মেক এ গার্ডেন। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা জিনিস খুবই মনোযোগ দিয়ে শুনবে যে আমরা কখন ফিউচার টেন্সে কখন শ্যাল এবং কখন উইল বসাবো। এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তারপরে আমরা শ্যাল বসাবো, সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে উইল বসাবো। আমি কি বললাম যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে তখন শ্যাল বসবে, ফার্স্ট পারসন বলতে আই এবং উইল, এদের পরে শ্যাল বসবে, আর সেকেন্ড পারসন সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে উইল বসবে। তাহলে কি বসবে? উইল। মনে রাখবে যে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে শ্যাল, আর সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হলে উইল বসবে। তাহলে আই শ্যাল মেক এ গার্ডেন, এ গার্ডেন যে অবজেক্ট এটা ফার্স্ট পারসন নয়, তাহলে এরপরে কি বসবে? উইল বসবে। গার্ডেন উইল, মেক মেড বাই আই আছে, আই হলো মি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করো এই বাক্যটির প্যাসিভ হচ্ছে কি এ গার্ডেন উইল বি মেড বাই মি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, লিসেন ভেরি কেয়ারফুলি। আমরা এখন আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি,
ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই বাক্যটির প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে গিয়ে যে অবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই বাক্যটি এভাবে আমরা প্যাসিভ করব। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ হাসান উইল বি রাইটিং এ কম্পোজিশন, এটা হচ্ছে গিয়ে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে এই কম্পোজিশন হচ্ছে কি অবজেক্ট, এটা শুরু চলে আসবে এই কম্পোজিশন। এরপরে স্ট্রাকচার অনুযায়ী এটা যেহেতু ফার্স্ট পারসন না, সেই জন্য উইল বি বলে যাবে। এ কম্পোজিশন উইল বি বিং, এরপরে রাইট রোট রিটেন, এ কম্পোজিশন উইল বি বিং রিটেন বাই হাসান। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স অ্যাক্টিভ স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। একটা জিনিস মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শ্যাল হ্যাভ হবে, আর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয় তাহলে উইল হ্যাভ হবে। ওকে, প্যাসিভ স্ট্রাকচারটা হচ্ছে অবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। ফর এক্সাম্পল, একটি উদাহরণ দেখি যে she will have sung a song, she will have sung a song, তাহলে এটা প্যাসিভ হবে a song will have been, a song will have been sung by her। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, হ্যাঁ, a song will have been sung by her। মাই ডিয়ার স্টুডেন্টস, এভাবে আমরা টেন্স ভিত্তিক একটি ভয়েস থেকে বেসিক ভয়েসে যাব। ওকে, আশা করি তোমরা যদি স্ট্রাকচারটি খুব মনোযোগ সহকারে পড়ো তাহলে এবং যদি মনে রাখতে পারো এবং এই অনুযায়ী তোমরা সূত্রগুলো যদি প্রয়োগ করতে পারো তাহলে আশা করি যে তোমরা একটি ভয়েস থেকে বেসিক ভয়েসে নির্ভুলভাবে পরিবর্তন করতে পারবে। এখন আমরা দেখব যে আমরা যে একটি ভয়েসের সাবজেক্ট যদি পার্সোনাল প্রোনাউন হয় তাহলে কিভাবে আমরা এটাকে পরিবর্তন করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যে একটি ভয়েসের সাবজেক্ট যদি আই হয় তাহলে এটা যখন বেসিক ভয়েসের অবজেক্ট হবে তখন সেটা হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে মি। সেটা কি হয়ে যাবে? মি। যদি আস থাকে তাহলে বেসিক কি হয়ে যাবে? যদি উই থাকে বেসিক হয়ে যাবে আস। যদি ইউ থাকে তাহলে হয়ে যাবে ইউই। যদি হি থাকে তাহলে হয়ে যাবে হিম। যদি শি থাকে তাহলে হয়ে যাবে হার। যদি দে থাকে তাহলে হয়ে যাবে দেম। যদি ইট থাকে তাহলে হয়ে যাবে ইট। যদি নাউন থাকে, যেমন কোনো ব্যক্তির নাম বা কোনো বস্তুর নাম থাকে তাহলে হয়ে যাবে সেই নাউনটি বসে যাবে, তাহলে সেই নাউনটি বসে যাবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন কিছু एग्जांपल আমরা দেখব। কিছু एग्जांपल আমরা দেখব। যেমন অ্যাক্টিভ ভয়েসে আছে যে আই লাভ মাই মাদার, এখানে আই হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে কি ভার্ব এবং মাই মাদার হচ্ছে কি অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো যে এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং লাভ, এটা লাভ প্রেজেন্ট ফর্মে আছে এবং মাই মাদার অবজেক্ট। তাহলে যেহেতু ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে তাহলে ধরতে হবে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখানে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকতো তাহলে হতো বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে যদি আমরা বেসিক করি তাহলে হবে মাই মাদার। প্রথমে আসবে মাই মাদার, যেহেতু সিঙ্গুলার এজন্য ইজ এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এজন্য ইজ। মাই মাদার ইজ লাভড বাই মি। এভাবে আমরা বেসিক করব। দেখো নেক্সট আরেকটা উদাহরণ দেখি। she wrote a letter, she বা he wrote a letter। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে সাবজেক্ট হচ্ছে হি, হি এর পরে আছে wrote, রাইট wrote, এটা ভার্বের v2 আছে, ভার্বের পাস্ট ফর্মে আছে, এরপর আছে a letter অবজেক্ট। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমি আগেই বলেছিলাম যে সাবজেক্টের পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর সাবজেক্টের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটাকে যদি আমরা বেসিক করি তাহলে অবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে কি এ লেটার, এরপরে এই লেটার হচ্ছে সিঙ্গুলার যেহেতু এজন্য ওয়াজ হবে, এই লেটার যেহেতু সিঙ্গুলার এজন্য ওয়াজ হবে। এই লেটার ওয়াজ রাইট রিটেন বাই হিম, এই লেটার ওয়াজ রিটেন বাই হিম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আর কিছু উদাহরণ দেখব।
যেমন I shall do everything, I shall do everything, এখানে সাবজেক্ট হচ্ছে I, সাবজেক্ট পরে আছে shall, এরপর ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, এটি প্রেজেন্ট এগুলো এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, কারণ আমরা কি বলতাম এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে, কারণ এরপরে সাবজেক্ট হচ্ছে I, I এর পরে shall আছে এবং shall এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে অবজেক্ট প্লাস shall be অথবা will be মূল ভার্ব প্লাস পার্টিকুলার ফর্ম প্লাস by প্লাস সাবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে এভরিথিং, এভরিথিং যেহেতু এটা ফার্স্ট পারসন না, এজন্য will be, এভরিথিং will be do it done by me, এভরিথিং will be done by me, এভাবে আমরা প্যাসিভ করব। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি। I am playing football, এখানে সাবজেক্ট হচ্ছে I, সাবজেক্ট পরে আছে am, ভার্ব আছে ing, এরপর আছে ফুটবল। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ আছে। এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে অবজেক্ট প্লাস am being অথবা is being অথবা are being, এরপরে মূল ভার্ব প্লাস পার্টিকুলার ফর্ম প্লাস by প্লাস সাবজেক্ট। তাহলে অবজেক্ট হচ্ছে ফুটবল, ফুটবল is being played by me, ফুটবল is being played by me, আইটা হবে me। লক্ষ্য করো আমি যা বলেছি তাই বলে দেব যে ফুটবল is being played by me। এভাবে আমরা একটি ভয়েস থেকে বেসিক ভয়েসে যাব। আরো কিছু উদাহরণ দেখি। নাসিমা ওয়াজ ফুডিং রাইস, এখানে নাসিমা হচ্ছে সাবজেক্ট এবং নাউন, এরপরে ওয়াজ নাসিমা সিঙ্গুলার, এখানে ওয়াজ বসলো বা এটাতে আইএনজি বসে গেছে, এবং রাইস এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার এবং এটা অ্যাক্টিভলি আছে। তাহলে এটাকে যদি আমরা বেসিক করি তাহলে প্রথমে আসবে রাইস ওয়াজ বিং কুকড বাই নাসিমা। ওকে, দেখো লক্ষ্য করো উদাহরণটি। ওকে বাই স্টুডেন্টস, এখানে নাসিমা সাবজেক্ট, এখানে নাসিমা বসে গেল, কারণ আমি বলেছিলাম যে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে বাইরের পরে নাউনই বসে যাবে। ওকে বাই স্টুডেন্টস, এখন দেখো we have solved the problem, এখানে সাবজেক্ট হচ্ছে we পরে আছে have, ভার্ব প্লাস পার্টিকুলার ফর্ম প্লাস অবজেক্ট। এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। যদি এটাকে আমরা প্যাসিভে নিতে চাই তাহলে হবে অবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের প্লাস পার্টিকুলার ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে হবে এটা বেশি হবে দা প্রবলেম, এটা যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার, এজন্য দা প্রবলেম হ্যাজ বিন সলভড বাই আস। ওকে, দেখো মিলে গেছে। তোমরা এইভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আরো কিছু উদাহরণ আছে, আমি আর এই উদাহরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি না। ওকে, তোমাদের বাড়ির কাজগুলো লিখে নাও, দ্রুত লিখে নাও। I shall do everything. Flood has uprooted a lot of trees. Salma sang a song. Rat kills mice. People speak English all over the world. এইগুলো তোমাদের বাড়ির কাজ, আমি আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজগুলো যাচাই করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, no more today. You are welcome to my next class. Thank you very much.